ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ তো চলে এসেছে। এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে আজও পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে আপনি ইবাদত করবেন, শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং নিয়ত কিভাবে করবেন, কোন দিন রাত্রে সাহারি খাবেন। তাই আপনাকে আজকে জানতে হবে শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, শবে মেয়ারাজের রাত দোয়া কবুলের রাত। এই রাতে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ারাজ করিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। এই রাত্রিতে আপনি সঠিকভাবে জেনে শুনে বুঝে যদি ইবাদত করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটকে, ফেসবুকে। অনুরোধ করে বলবো জীবনটাকে পরিবর্তন করুন। শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। একটি রাত যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে বলতে পারেন, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবে, আল্লাহ রিজিক দিবে, বরকত দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দেবে। আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে আপনাদের জীবন কি আল্লাহ সুন্দর করে দেবে। তাই চলুন আমরা এক্ষুনি জেনে ফেলি আপনারা 2026 সালের এই শবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন এবং রোজা কিভাবে রাখবেন এবং নিয়ত কিভাবে করবেন। সঠিকভাবে শুনে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। শবে মেয়ারাজের রজনীতে আল্লাহ বলেন, মসজিদে হারাম থেকে নবীজিকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ আল্লাহ তাআলা নবীজিকে সব করিয়েছেন এবং 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য উপহার দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। তাই আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে 2026 সাল তো চলছে, এই 26 সালে শবে মেয়ারাজ আরবি কত তারিখে, ইংরেজি কত তারিখে, এই সপ্তাহের মধ্যেই কিন্তু। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নেই শবে মেয়ারাজ এই সপ্তাহের আরবি, ইংরেজি এবং কি বারে কত তারিখে চলছে। 2026 সালের শবে মেয়ারাজের মাস রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আর এটা ইংরেজি হিসাব করলে, আপনারা অনেকে আছেন ইংরেজি হিসাব ছাড়া বোঝেন না, তাই ইংরেজি হিসাবে যেহেতু জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে আগামী সামনের শুক্রবার, এই যে শুক্রবার আসতেছে, এই সামনের আগামী শুক্রবার রাতেই কিন্তু শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলে দেব আপনারা শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং কি বার রাখবেন। মনোযোগ সহকারে শুনবেন। আপনারা 2026 সালের শবে মেয়ারাজের রোজা যদি রাখতে চান, তাহলে একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন। অনেকে 2টি রাখতে চান, 3টি রাখতে চান, অবশ্যই রাখতে পারেন। আমি বলে দেব কোন দিন রাখবেন এবং নিয়ত কিভাবে করবেন।
শবে মেয়ারাজের একটি নফল রোজা আপনি রাখবেন কিবারে শুনুন, নিয়তটাও আপনাকে শিখতে হবে, কারণ নিয়ত যদি না করে রোজা রাখেন আপনার কিন্তু রোজা হবে না। তাহলে নিয়তটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আপনি শবে মেয়ারাজের রোজাটা কোন দিন রাত্রে রাখবেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, এই শুক্রবার রাত্রিতেই শবে মেয়ারাজের ইবাদত করে ভোর রাতে সাহারি খেয়ে শনিবারে সারাদিন, জানুয়ারি মাসের 17 তারিখ আগামী শনিবারে সারাদিন শবে মেয়ারাজের একটি নফল রোজা রাখবেন। যদি শবে মেয়ারাজের একটি রোজাও রাখেন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। অনেকে বলে হুজুর আমরা 2টা রাখতে চাই, 3টা রাখতে চাই, বলবো। তবে শবে মেয়ারাজের একটি নফল রোজা যারা রাখবেন শুক্রবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে শনিবারে রাখবেন, তারা নিয়তরা কিভাবে করবেন অতি সহজে নিয়তরা আমার থেকে শিখুন। এভাবে নিয়তরা করবেন, ভোর রাতে সেহরি খেয়ে নিয়তরা এভাবে করবেন। বলুন আমার সঙ্গে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। যদি আপনি শবে মেয়ারাজের রোজা 2টা রাখতে চান, অনেকে আছেন শনিবারে তো রাখবেন শবে মেয়ারাজের রোজা, আবার রবিবারেও রাখতে চান, তাহলে রবিবারে রোজাটা রাখলে শনিবার ভোর রাত্রে সেহরিকে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো, বললে হয়ে যাবে। তারপর সোমবারে যারা 3টি রাখতে চান এটাও নিয়ত করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো। আপনার রোজার নিয়তরা হয়ে গেল। তাহলে আপনি একটিও রাখতে পারেন, 2টিও রাখতে পারেন, 3টিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনেকে আপনারা আছেন বলেন যে হুজুর আমরা যদি শবে মেয়ারাজের রোজা রাখতে চাই, ভোর রাত্রে যদি সাহারি নাও খেতে পারি আমরা কি রোজা রাখতে পারবো? সেটা বলে দিবেন, কারণ আমরা অনেকে আছি সাহারি খেতে পারি না, অভ্যাস থাকে না আমাদের ভোর রাতে ওঠার। যেহেতু এটা রমজান না, হঠাৎ করে শবে মেয়ারাজের রোজা রাখতে হবে, ভোর রাতে উঠে সাহারি খেতে হবে, আমাদের অভ্যাস নাই। যদি আমরা সাহারি না খাই রোজা রাখতে পারবো কিনা? অবশ্যই যদি আপনি ভোর রাতে সাহারি নাও খেতে পারেন তাহলেও আপনি রোজা রাখতে পারবেন। যখনই আপনি ঘুম থেকে উঠবেন, যদি দেখেন ঘুম থেকে উঠা ফজরের নামাজের আজান হচ্ছে বা আজান চলে গিয়েছে শেষ হয়ে, অথবা সকাল হয়ে গিয়েছে, যখনই আপনি ঘুম থেকে ওঠেন নিয়তটা করে ফেলবেন, তাহলেই চলবে, আর সাহারি খেতে হবে না। সোয়াবও কিন্তু আপনি রোজার সম্পূর্ণ পাবেন, কম পাবেন না। তাহলে সাহারি না খেলেও রোজার নিয়ত করে রোজা রাখা যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব আল্লাহর নবীজি এই শবে মেয়ারাজের মাসে, এই রজব মাসে আর কতটা নফল রোজা রেখেছিল সেটা বলে দিচ্ছি। আপনারা অনেকে আছেন আমার মহিলা মা বোনেরা শবে মেয়ারাজের মাসে নফল রোজা বেশি বেশি রাখতে চান, অবশ্যই রাখবেন। নবীজি কোন দিন রোজা রেখেছিল? সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রেখেছিল। এই তো সামনের সোমবারে এবং বৃহস্পতিবারও রাখতে পারেন। সপ্তাহের মধ্যে যদি আপনি এই 2টা রোজা রাখেন, নবীজি এই 2টা রোজাও রেখেছিল এই রজব মাসের মধ্যে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? নবীজি বললেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। আল্লাহু আকবার।
তাহলে এই রোজাটাও রাখতে পারেন। নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজাও রেখেছিল, রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আর এই জানুয়ারি মাসে সেই আইয়ামে বীজের নফল রোজাগুলো পরে জানুয়ারি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এটা চলে গিয়েছে, এই মাসের মধ্যে আর রাখতে পারবেন না। আপনি যে কোনো মাসেই আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখা যায়, সামনে শাবান মাসের মধ্যেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা, আমার মহিলা মা বোনেরা আশা করি খুব সুন্দর করে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিল। আপনিও রাখবেন যদি মন চায়। রোজা রাখলে অনেক লাভ, রোজা রাখলে রোজার সওয়াবটা আল্লাহর হাত থেকে আপনি গ্রহণ করতে পারবেন। ফেরেশতারা রোজার সওয়াব দেয় না, ফেরেশতারা রোজার সওয়াব কি লিখে না? আল্লাহ বলেন, রে ফেরেশতারা লিখিস না, লিখিস না, কারণ রোজা রেখেছে বান্দা বান্দি আমাকে সন্তুষ্টি করার জন্যে। আমার বান্দি না খেয়ে, আমার বান্দা না খেয়ে মনের কষ্ট মনের মধ্যে রেখে রোজা রেখেছিল, পৃথিবীর কেউ জানে না, দেখেও না, আমি দেখেছি। এই জন্যে আজকে রোজার সওয়াবটা, হাদিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে নিজের হাতে দিয়ে দেব কাল কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। রোজা রাখবেন, রোজা রাখলে গুনাহ মাফ হয়, আল্লাহ খুশি হয়, রোজা রাখলে শরীরটা সুস্থ আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলে দেব, শবে মেয়ারাজের রাত্রিতে আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে শবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন সুন্দর করে, নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের রাত্রিতে, আগামী সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে আপনারা শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সময় পড়বেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। আপনারা শুক্রবার রাতে, যেহেতু শবে মেয়ারাজ, আপনি এশার নামাজটা সঠিকভাবে পড়বেন, প্রতিদিন যেভাবে পড়েন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ রেখে দিবেন। এই নামাজটা শবে মেয়ারাজ নামাজ পড়ার পরে তারপরে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এশার নামাজটা শুক্রবারে পড়বেন, পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজটা শুধু রেখে দিবেন, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন এশার নামাজ পড়ার পরে শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে। শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কত রাকাত শবে মেয়ারাজের নামাজ পড়তে হবে। উত্তর হলো, আপনি 2 রাকাত থেকে শুরু করে এই শবে মেয়ারাজের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, যত রাকাত মন চায় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কমপক্ষে 2 রাকাত। আর এই নামাজটা 2 রাকাত 2 রাকাত করেই পড়তে হয়। সর্বপ্রথম তারপরে বলে দিচ্ছি আপনাদেরকে, আপনি শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করবেন। নামাজটা 2 রাকাত 2 রাকাত করেই তো পড়তে হয়, নিয়তটা জানতে হবে আপনাদেরকে। নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আরবিতে যদি পারেন করবেন, না পারলে বাংলাতে অতি সহজে করবেন, কোনো সমস্যা নাই। আমি দুটোটাই শিখিয়ে দেব, তবে আরবিটা প্রথমে বলে দিচ্ছি। আপনারা আরবি নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আর যদি আপনি আরবি না পারেন বাংলাতেও করতে পারেন, তবে আরবিটা আবার শুনুন, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার,
এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে মেরাজের নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন, যে সূরা দিয়ে পড়েন সেই সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনার বড় কোনো কেরাত মুখস্থ থাকে, প্রথম রাকাতে বড় কেরাতটা পড়বেন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাও পড়তে পারেন, অথবা যে কোনো একটি সূরা পড়তে পারেন। তাহলে আপনি যে কোনো সূরা, যে কোনো লম্বা কেরাত দিয়ে শবে মেরাজের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত পর পর শবে মেরাজের নামাজের মুনাজাতটা করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করেই তো নামাজটা পড়বেন। 2 রাকাত পড়ে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। তাহলে কয় রাকাত হলো? 4 রাকাত। আপনি 4 রাকাত পর পরও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 4 রাকাত অথবা 6 রাকাত অথবা যত রাকাতই পড়েন, মুনাজাত আপনি যখনই ধরেন, মুনাজাতের পূর্বে আপনি এই দোয়াগুলো অবশ্যই পড়বেন। দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনার দোয়া কবুল হবেই হবে, আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে, অভাব দূর হবে, মনের আশা পূরণ হবে এই দোয়াগুলো পড়লে। শবে মেরাজের নামাজ 4 রাকাত অথবা 6 রাকাত, যত রাকাতই পড়েন, যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার পূর্বে এই জিকির এবং দোয়াগুলো পড়ে যদি আপনি মুনাজাত করতে পারেন, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব অনটনগুলো দূর করবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে যখনই মুনাজাত করবেন 4 রাকাত পর পর অথবা যত রাকাতই পর পর মুনাজাত করেন, আপনি এভাবে দোয়াগুলো পড়বেন। আমি দোয়াগুলো বলে দিচ্ছি, তার পূর্বে একটি কথা বলতে চাই। আপনারা মুনাজাতে একটি দোয়া অবশ্যই পড়বেন। নবীজি রজব মাস থেকে একেবারে রমজান পর্যন্ত, রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত নবীজি একটি দোয়া পড়তো মুনাজাতের মধ্যে। এই দোয়াটি পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে। ওই দোয়াটাও প্রথমে আপনাকে জানতে হবে। আপনি যদি পারেন মুখস্থ করে ফেলবেন। আমার সঙ্গে 2টি বার পড়ুন। এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়লে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, রিজিক বাড়িয়ে দিবে, আপনার সম্মানকে, ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিবে। তাহলে দোয়াটা আমার সঙ্গে 2টি বার পড়ুন। তারপরে আমি মুনাজাতের পূর্বে আপনারা কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন সেটা বলে দেব। পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন শবে মেরাজের রাত্রিতে। এখনো এ রজব মাস, শাবান মাস, 2 মাস আপনি যখনই মুনাজাত করবেন, একবার করে হলেও মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আবারও বলে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, মুনাজাত করার পূর্বে কোন দোয়া, কোন জিকিরগুলো পড়বেন সেটা শুনুন। আপনি 1 নম্বরে সুবহানাল্লাহ জিকিরটা 100 বার পাঠ করবেন সহি শুদ্ধভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার। এই কালেমাটা যে কি ফজিলত, যে জিকিরগুলোর কথা বলে দিচ্ছি, এগুলো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েন, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনার দোয়া কবুল হয়, আপনার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার।
100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। এই ইস্তিগফারটা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে। আস্তাগফিরুল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে এই আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লে। 6 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি আরো জিকির পারেন করবেন, না পারলে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার যদি পারেন পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে অভাব থেকে দূর হতে চাইবেন করতে, আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের দোয়া করবেন, বলবেন আল্লাহ আমার ভাগ্যকে তুমি পরিবর্তন করে সুন্দর করে দাও। আল্লাহর কাছে মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। এভাবে আপনি সবার জন্য দোয়া করবেন। তারপর মুনাজাত আপনার শেষ করবেন, তারপর আবার নামাজও দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে শবে মেরাজের নামাজ পড়বেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, মনে রাখবেন এ রাত্রিটা শুধু নামাজের জন্য নয়, আপনি সব ইবাদত করতে পারবেন। নামাজ তো আপনি 8 রাকাত অথবা 10 রাকাত বা 12 রাকাত পড়লেন, বাকি সময়টা জিকির আজকার করে আপনি কাটাবেন। যতটুকু মন চায় ততটুকু আপনি ইবাদত করতে পারেন। আধা ঘন্টাও করতে পারেন, 10 মিনিটও করতে পারেন, 20 মিনিটও করতে পারেন, 1 ঘন্টাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার সারা রাত্রি মন চাইলে সারা রাত্রিও করতে পারেন, আপনার ইচ্ছা। এটা নফল নামাজ ইবাদত, আপনি করলে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ নাই। আশা করি করবেন ইনশাআল্লাহ। যতটুকু পারেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যতটুকু পারেন শবে মেরাজের রাত্রিতে এশারের নামাজটা পড়ার পর ইবাদত করবেন। তারপর সবার শেষে বিতিরের নামাজটা পড়ে ফেলবেন, মনে রেখে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই শবে মেরাজের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, মুনাজাত করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, রোজার নিয়ত কিভাবে করবেন, রোজা কয়টা রাখবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, সবচেয়ে সুখী মানুষ বানাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।